সকালবেলায় উঠে আমি দোকান খুললাম। দোকান খুলি ধরেন পানি টানি ছিটি আগরবাতি জ্বালি। আমি দেখলাম যে এখানটাতে গরু জবাই করছে, সব মানুষজন, অনেক মানুষজন আছে। যে আমি দোকান নিয়ে ব্যস্ত আছি। ব্যস্ত থাকার পরে প্রায় ঘন্টা খানিক পরে হলে আমার বাড়িয়ালি আসলো, আইসি এই সামনেটা ঝাড় দিল। ঝাড় দেওয়ার পরে যাই ওইখানটাতে ঝাঁটানি যাই দেখছে যে ওই অবস্থা। ওর ভিতরে ওই দেখি ও আইসি আমাদের জানাইলো ওই যে বোম নাকি ওর ভিতরে রাখা, যে লাল টেপ দিয়ে জড়ানো। এখন রাত্রে কারা বা কারা রাখে গেছে, আমার এখানে ক্যামেরা আছে, ক্যামেরায় এখন দেখবো, চেক করবো। চেক করে যদি দেখা যায় তাহলে তো তার পদক্ষেপ প্রশাসন নেবে। আমি কুমারীডাঙ্গা ক্যাম্পকে জানাইলাম, আমার এক ভাইয়ের কাছ থেকে নাম্বার নিই। তখন ওরা বললো যে আমরা তো রাত্রে ডিউটি করেছি, তো আমাদের যাইতে একটু লেট হবে। যে আমি আমাকে বললো যে কোচিং যেন কোনো লোকজন না বেড়ে তুমি একটু দেখে শুনে রাখো, আমরা আসছি। ওরা তো ঘন্টাখানিক পরে আসলো। আর এরা আমার হলে মনে করেন যে তাদের ভিতরে আমার জমি সংক্রান্ত মামলা চলছে কোর্টে আজ প্রায় 8-10 বছর যাবত। আর ওরা তো জানে যে আমরা জমি পাবো। আর এই কারণেই ওরা ওই বই লাগিয়েছে যে ওর যে কোনো একটা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভয় ভিত্তি দেখি ওকে যাতে এই জিনিস থেকে হলে বঞ্চিত করা যায়, কিংবা ও যাতে এগুলা অত্যাচার আর না করে, এই জন্য আমাকে আটকানোর জন্য এই ধরনের কার্যকলাপগুলো ওরা চালাইছে। এগুলো দীর্ঘদিন যাবৎ চালাইছে, কিন্তু আমার ক্যামেরা থাকাকালীন ওরা পারে না। আর আমি বাড়ির বাইরে 6 মাস যাইনি। 6 মাস আমি বাইরে গেলে পরে হয়তো মারা পড়ে যেতাম। আমাকে এ কথা বলিছে সন্ধ্যার পরে রোড পার হলে মারি দেবো, এ কথা বলিছে। এই সমস্ত কথা আমার কানে আসে, আমি তো খুব আতঙ্কে আছি, আতঙ্কে বাস করছি। আমার খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, শোয়ার ঠিক নাই। মানে আমার ব্যবসা বাণিজ্য আমার সবই ভাইসে গেছে। আমার মানে পরিবেশ খুবই খারাপ। চরগোয়ালগ্রাম গ্রামের কামরুজ্জামান লিপু, ওনার একটা মুদি মালের দোকান আছে। গতকাল রাত্রে 9টার দিকে উনি দোকান বন্ধ করে বাসায় চলে যায়। আজকে সকাল 7টার দিকে ওনার ওয়াইফ বাড়ি থেকে বেরিয়ে দেখে ওনার বাসার সামনে একটা পলিথিনের মধ্যে 2টা লাল কষ্টেপ মোড়ানো 2টা কোটা আছে এখানে। এই সংবাদ পেয়ে উনি পুলিশকে সংবাদ দেয়। আমাদের ক্যাম্পের আইসি ঘটনাস্থলে আসে, পাশাপাশি আমরাও আছি। সেনাবাহিনীর একটা দল আসছে, এসে এই 2টা বস্তুকে আমরা পানিতে বালতির মধ্যে একটা পানিতে তোলার পরে দেখা যায় 2টা বস্তু ভাসমান।